একটা বিদ্বেষের কথা উনি যেটা আজকে গতকাল রাতেই বলেছেন যে ওখানে অহিন্দু যদি কেউ যায় তার ছবি আমি সোশ্যাল মিডিয়ায় প্রচার। হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়ায়। 4টে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ। মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের লোককে নিয়ে ঢোকে, সে প্রেস মিডিয়া হতে পারে, সে সিকিউরিটি হতে পারে, সরকারি আমলা হতে পারে, মন্ত্রী নেতা হতে পারে, আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো। যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান। বাচ্চাদের মতো কথা বলা হচ্ছে এবং বালখিল্য, এই কথাগুলোর মধ্যে বালখিল্যতা উঠে আসছে। ওনার কোনো ধান কি বলবো, মাথা খারাপ হলে যা হয় একটা মানুষের, সেই অবস্থার মধ্যে বিরোধী দলনেতা আছেন। একটা মন্দির, জগন্নাথ দেবের মন্দির, সেই জগন্নাথ দেবকে যারা ভক্তি করেন, যারা প্রভু জগন্নাথ দেবের দর্শন পেতে চান, তারাই এখানে আসবেন। আমাদের দেশে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ বাস করে। আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতা আছে। সব ধর্ম সম্প্রদায়ের নিজস্ব নিজস্ব আচার আছে, ধর্মীয় অনুষ্ঠান আছে, উপাচার আছে। সেগুলো যাতে তারা পালন করতে পারে, আমাদের মুখ্যমন্ত্রী এই রাজ্যে সেটাকে এনশিওর করেন এবং তিনি চান যে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ নিজস্ব ধর্ম আচরণটা সঠিকভাবে করবে, আবার তার মধ্যে একটা সামাজিক মেলবন্ধনও থাকবে, একটা সম্প্রীতি থাকবে। এটাই ভারতবর্ষের বিউটি। এখন শুভেন্দু অধিকারীরা শুধু ঘৃণা ছড়াচ্ছে এবং বিদ্বেষ ছড়াচ্ছে। খেয়াল করে দেখুন, যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাদের জন্য এই প্রায় 1000 বছর পর এই রকম এই রকম বড় আধারের একটা জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত কে করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাদের জন্য করছেন? প্রভু জগন্নাথ দেবের যারা দর্শন পেতেছেন তাদের জন্য। আর বিরোধী দলনেতা কি করছেন? ধর্মের সাথে ধর্মের মধ্যে হিংসা ছড়াচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন, দেশ ছড়াচ্ছেন, যাতে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগে, মারামারি লাগে, কাটাকাটি লাগে, দাঙ্গা বাঁধে। এটাই হচ্ছে পার্থক্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। এটা এদের পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায় গড়তে চান আর এরা ভাঙতে চান। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আছি আমরা দীঘার সেই বহু প্রতীক্ষিত ঐতিহাসিক জগন্নাথ মন্দিরে, এবং এখানে আমাদের বাংলার মন্ত্রীদের মধ্যে অন্যতম, আমার খুব প্রিয় মানুষ স্নেহাশিস চক্রবর্তী রয়েছেন, পরিবহন মন্ত্রী। দাদা, এই যে পুরো এত বড় একটা কর্মকাণ্ড কিভাবে সামাল দিচ্ছেন? বিষয়টা হচ্ছে সমগ্র প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশেই, এই সিস্টেমেটিক ওয়েতেই এত মানুষকে তারা ম্যানেজমেন্ট করছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনা, তার ইচ্ছা অনুসারে মাত্র 3 বছরের মধ্যেই জগন্নাথ ধাম গড়ে উঠেছে দীঘার বুকে, দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ ধাম গড়ে উঠেছে। এবং আগামী 600 বছর পর, 1000 বছর পরেও কিন্তু যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে বাংলার বর্তমান শাসক, পালক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে তিনি প্রভু জগন্নাথ দেবের উপাসনার জন্য এত সুন্দর একটা মন্দির তৈরি করে দিয়েছেন। এবং সেখানে আজকে উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সেই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছিলেন এবং বাংলার সেলিব্রিটি অনেক মানুষ ছিলেন, বিভিন্ন পেশার সাথে প্রতিষ্ঠিত অনেক মানুষ ছিলেন, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ছিলেন, এবং প্রচুর সাধারণ মানুষ এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিল। এখানে কালচারাল অনুষ্ঠানও হয়েছে, ভালো ভালো শিল্পীরাও এসেছে, এবং কয়েকদিন ধরে এখানে যজ্ঞ চলছে। এই মন্দির জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। তারপরে দ্বার উদ্ঘাটন করেছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, এবং এরপর সাধারণ মানুষের জন্য এটাকে খুলে দেওয়া হয়েছে। এবং এখানে একটা প্রশ্ন যেটা আছে, ঘুরে ফিরে একটা জিনিস আছে যে এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক বিরোধীরা একটা রাজনৈতিক কুৎসা রটানোর চেষ্টা করছিল, বিভিন্ন রকম কুৎসা, সেগুলো আপনিও জানেন, যে এটা মন্দির নয়, অমুক হচ্ছে, এটা অমুক তমুক, এটা ওই ধর্মীয় ইমেজটাই নেই, এখানে সবাই ঢুকতে পারবে, পুরীতে খালি হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারে না। এই যে বিদ্বেষের একটা গন্ধ ছড়ানোর চেষ্টা হচ্ছিল। দেখুন, এখানে বিরোধী দলের একজন প্রতিষ্ঠিত নেতা দিলীপ ঘোষ, তিনি সস্ত্রীক এই মুহূর্তে এই মন্দিরের মধ্যেই আছেন। তিনি এসেছেন, বলেছেন জগন্নাথ দেবের
এত সুন্দর মন্দির মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, যাব না এটা বলেই তিনি এসেছেন। কিন্তু বিরোধী দলের মধ্যে বিরোধী দলনেতার নেতৃত্বে বেশ কিছু বিরোধী দলের নেতা তারা কিন্তু সবসময় রাজ্য সরকারের বিরোধিতা করতে গিয়ে আদপে তারা ধর্মের বিরোধিতা করে, সাধারণ মানুষের বিরোধিতা করে। একটা মন্দির নির্মিত হয়েছে, একটা সেখানে জগন্নাথ দেবের আরাধনা হবে, সেখানে ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এটা পরিচালনা করবে। যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ, যারা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আছেন, যেমন হিন্দু ধর্মেও একটা ধর্ম, সেখানে যারা জগন্নাথ দেবের কে যারা ভক্তি করেন তারা এই মন্দিরে আসবেন। এবং এটা তো কুৎসা করে আটকানো যাবে না। আজকেই দেখছেন এত মানুষ আসছে এবং আগামী দিনে দিন দিন এর মাহাত্ম্য ছড়িয়ে পড়বে এবং মানুষ এখানে আসবেন, দীঘায় বেড়াতে এলেও আসবেন। এবং এই মন্দির, এই জগন্নাথ দেবের দর্শনের জন্য যেমন পুরীতে প্রতি বছর প্রতিদিন মানুষ যান, তেমনি এই জগন্নাথ ধামেও কিন্তু বাংলার মানুষ, বাংলার বাইরেও দেশ বিদেশের মানুষও কিন্তু এখানে আসবে। এটা আস্তে আস্তে মাহাত্ম্য ছড়াবে এবং এই জগন্নাথ দেবের মন্দিরে ক্রমাগত ভিড় বাড়বে। তার সিস্টেমটা তৈরি করেছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তৈরি হয়ে আছে। এখন বিরোধী দল যে দলনেতা বিরোধিতা করতে গিয়ে তিনি কোনো তালজ্ঞান খুঁজে পান না। তিনি শেষ পর্যন্ত মানুষের বিরোধিতাই করেন, বাংলার বিরোধিতা করেন, বাংলার মানুষের বিরোধিতা করেন এবং ধর্মপ্রাণ মানুষের বিরোধিতা করেন। হিন্দু ধর্মের কথা বলে আসলে হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের মনে আঘাত করেন, এটাই আমরা দেখতে পাচ্ছি। এটা কি কোনো কারণে যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি? বা আমন্ত্রণ প্রত্যেককে জানানো হয়েছে, বিরোধী দলনেতাকেও জানানো হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলকেও জানানো হয়েছে। এবং যারা মনে করেছেন আসবেন, যেমন দিলীপ ঘোষ যিনি এসছেন, আগামী দিনে নিশ্চয়ই অন্যরা আসবেন। এই জগন্নাথ প্রভু জগন্নাথ দেবের এই মন্দির বাংলার সমস্ত মানুষের জন্য, ফলে যার যখন জগন্নাথ দেব টানবেন, প্রভু জগন্নাথ যাকে টানবেন তার তিনি তখন এখানে ছুটে আসবেন। এর জন্যই তো এই মন্দির নির্মাণ করা হয়েছে। তো আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের রাজ্যের অন্যতম খুব জনপ্রিয় মন্ত্রী, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে। আমরা আপনাদের এই মুহূর্তে পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো এবং একই সাথে এই ভিডিওর পাশাপাশি সেই ক্লিপিংস গুলো আপনাদের দেখিয়ে দেবো। তো আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন।